2023 সালের 29 আগস্ট কথিত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে কালো পোশাকধারী সংশ্লিষ্ট রাইফেল ব্যক্তি হানা দেয় ধামরাইল গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমতুল্লাহর বাড়িতে। 2023 সাল 29 আগস্ট রাত আনুমানিক 12টার দিকে র্যাবের পোশাক এবং সাদা পোশাকধারী কিছু লোক এসে আমাদের বাসায় এসে উপস্থিত হয়ে আমার আম্মার কাছেই শোয়া ছিল। ওর তখন জ্বর ছিল, আমার আম্মার পাশেই ছিল শোয়া। তখন আমার আম্মারে দরজা নক করে বের করে ওকে নিয়ে সেখান থেকে তুলে নেবার পর আর কোনো খোঁজ মেলেনি এই রহমতুল্লাহর। বিচার চাই, এটাই সুষ্ঠু একটা বিচার সরকারের কাছে আবেদন আমরা জানাই। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিল ভদ্র। রহমতুল্লাহর সন্ধানের জন্য থানা, গোয়েন্দা পুলিশ, র্যাব, মানবাধিকার কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর দপ্তরে দপ্তরে মাসের পর মাস ঘুরেও পরিবারের সদস্যরা পাননি কোনো সহযোগিতা, এমনকি সহমর্মিতা। একদিনকে শুনলাম যে রাত 12টা একটা দিক দা র্যাব, পুলিশ, ডিবি আইসা তারে ধরে নিয়ে গেছে। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। যে জায়গায় গেছি দূর দূর করে খেদা দিছে। তারা জানে, কিন্তু র্যাবও জানে, পুলিশও জানে, সবই জানে, কিন্তু দূর দূর করে খেদা দিছে। ওই সঙ্গে একটা প্রভাব ছিল তাদের, সরকার ছিল অন্য। এখন হলো মনে করেন যে আমরা তার সুষ্ঠু একটা বিচার চাই। এরকম ভালো মানুষ, সুষ্ঠু মানুষকে কিভাবে হারানো নির্যাতনটা করলো। গত শনিবার হঠাৎ করেই ভারত থেকে গোপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মহানন্দা নদী দিয়ে পুশিন করা হয় রহমতুল্লাহকে। যখন ধরে নিয়ে গেল আমরা সব মুসল্লিরা খালি আফসুস আর আফসুসই করলাম যে বেচারা ওইলো কি কে নিল, যে কোনোদিন আর খুঁজি পাইলাম না কোন জায়গায় রাখছে, কোন জায়গায় রাখছে। আমরা নামাজ পড়তাম, নামাজ পড়তো, কিতাব পড়তো, মোটামুটি খুব ভালোই। গুম হবার পর 9 মাস দেশের বিভিন্ন স্থানে চোখ বেঁধে রাখা হয় এই রহমতুল্লাহকে। পরবর্তীতে ঠিকানা হয় ভারতে। 16 মাস আমার কাছে নিয়ে গেছিল। আমি এত কথা কইতে চাই না, আমি কইয়া পারি না, আমি করে কইবে না। আমার খুবই কষ্টে দিন গেছে। আমার ছেলেকে আমি পাইছি, আমি খুবই আনন্দিত। আমি আল্লাহর কাছে খুব হাজার হাজার শুকরিয়া আদায় করি। এখন আমার কষ্ট নাই, আমার ছেলের আমি পাইছি। আমার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত 7 মাস ছিল ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগারে। রহমতুল্লাহকে গুমের পরে স্বজনদের প্রতিটি মুহূর্ত কেটেছে চরম অনিশ্চয়তায়, এবং সর্বশেষ এক পর্যায়ে তাকে জীবিত পাবার আশায় ছেড়ে দিয়েছিলেন সবাই। দীর্ঘদিন পরে তাকে ফিরে পেয়ে আনন্দে নিঃশ্বাস নিচ্ছেন পরিবারের সবাই। গতকাল সেও ফিরে আসছে, আমরা খুব গর্বিত, আনন্দিত, সবাই লোক দেখতেছে বাড়িতে। মারুফ বিল্লাহ, প্রতিদিনের কাগজ, ঢাকা।